আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো টমেটো চাষ নিয়ে। বাট এখানে যে পদ্ধতিতে টমেটো চাষ করা হয়েছে, পুরো ব্যাপারটাই আমাদের কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে। কারণ এখানে মাচা তৈরি করা হয়েছে। সেই মাচার নিচে টমেটো গাছ লাগানো হয়েছে। অবশ্য মালচিং পেপারও এখানে ব্যবহার করা হয়েছে। তো সব কিছু মিলিয়েই যেহেতু এখানে একটা মাচা আছে, এই কারণে আমাদের কাছে জিনিসটা একটু ব্যতিক্রম মনে হয়েছে। আর এই কারণে এই ব্যাপারটা নিয়ে ভিডিওটা করা। তো এখানে আসলে একসাথে 1000-এর মতো টমেটো গাছ লাগানো আছে এবং এই টমেটো গাছ 1000 টমেটো গাছই লাগানো আছে মাচার নিচে। আর এই মাচাটা তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে, অর্থাৎ বাঁশের মাচা। এবং এই মাচা যদি কেউ কাছ থেকে দেখেন তাহলে ইজিলি 3 বছর বা 4 বছর এরকম আর কি এই মাচাটা টিকে থাকবে। এখন যিনি এই পদ্ধতিতে টমেটো গাছ লাগিয়েছিলেন তার সাথে আমরা যেটা কথা বলে জানলাম যে প্রথমত তিনি ভার্টিক্যালি গাছগুলোকে উপরের দিকে তুলে দিতে চান, অর্থাৎ যে টমেটো গাছ লাগিয়েছেন সেই গাছগুলোকে ভার্টিক্যালি উপরের দিকে তুলে দেবেন, যাতে এই টমেটো গাছের ডালপালা নিচের দিকে সরাতে না পারে। আর যেহেতু আমরা জানি যে ভার্টিক্যালি গাছগুলোকে উপরের দিকে তুলে দিলে খুব অল্প জায়গার মধ্যে অনেকগুলো গাছ লাগানো যায়। অর্থাৎ সাপোজ আমরা যদি গাছগুলোকে ভার্টিক্যালি উপরের দিকে না তুলে মাটিতে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে একটা টমেটো গাছ যে পরিমাণের জায়গা কভার করবে ঠিক সেই পরিমাণের জায়গায় অ্যাটলিস্ট 3টা বা 4টা গাছ লাগানো যায়, এরকম আর কি অবস্থা। তো যে কারণে এখানে যিনি এই পদ্ধতিতে টমেটো গাছগুলো চাষ করতেছেন তার মেইন টার্গেট হলো গাছগুলোকে ভার্টিক্যালি উপরের দিকে তুলে দেওয়া। এই কারণে মেইনলি তিনি এখানে মাচাটা তৈরি করেছেন এবং মাচাগুলো তৈরি করেছেন বাঁশ দিয়ে। আর তার টার্গেট হলো মাচাটার হাইট হলো গিয়ে এখানে 5 ফিট রাখা হয়েছে। আর তার টার্গেট হলো টমেটো গাছটা যতটুকু ওঠে, অর্থাৎ এটা যদি বাড়তে বাড়তে 5 ফিট পর্যন্ত মাচা পর্যন্ত চলে যায়, এরপর টমেটো গাছটা তিনি মাচার উপর দিয়ে উঠিয়ে দেবেন। এটা হলো ওনার টার্গেট। আর আরেকটা ব্যাপার, আপনারা আমাদের পলি হাউসে দেখেছেন যে আমরা হাইড্রোপনিক পদ্ধতিতে কিছু টমেটো গাছ লাগাই, যে টমেটো গাছের হাইট প্রায় 30 ফিট 35 ফিট এরকম হয়ে থাকে। বাট এখানে যে টমেটো গাছগুলো লাগানো হয়েছে সেটা দেশীয় টমেটো গাছ। তো সেই টমেটো গাছ আসলে এখন যে হাইটটা আছে এটা হলো প্রায় 3 ফিটের হাইটে আছে এই টমেটো গাছটা। তো এটা আরও মানে মাচাটা যেহেতু 5 ফিট হাইট, তার মানে আরও 2 ফিট বা 3 ফিট এটা উপরে অবশ্যই যাবে, অর্থাৎ মাচার উপরে এই টমেটো গাছটা উঠে যাবে। তো এখানে যিনি চাষ করছেন তার মেইন টার্গেট হলো গাছগুলোকে ভার্টিক্যালি উপরের দিকে তুলে দেওয়া, এবং এরপরে যদি এটা মাচা পর্যন্ত গিয়ে ঠেকে, অর্থাৎ গাছটা এত বড় লম্বা হয়ে থাকে, তাহলে সেটা তিনি মাচায়ও তুলে দেবেন। এটা হলো তার মেইন টার্গেট। আর আরেকটি ব্যাপার তা হলো যে এখানে সে মাচায় কি শুধু তিনি এই টমেটো গাছের জন্যই করেছেন, এটা হলো একটা ব্যাপার। তো এটা নিয়ে আসলে আমরা তার সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে এখানে প্রথমত তিনি টমেটোর জন্য মাচাটা করেছেন, অর্থাৎ টমেটো গাছগুলো যাতে ভার্টিক্যালি উপরের দিকে তোলা যায় এবং অল্প জায়গায় বেশি গাছ লাগানো যায় এবং বেশি প্রোডাকশন পাওয়া যায়, এই কারণে তিনি মেনলি মাচাটা তৈরি করেছেন। তবে তার আরেকটা উদ্দেশ্য আছে, তা হলো এই মাচাতে তিনি যে শুধু টমেটো গাছ করবেন তা না। যেমন এই টমেটো গাছ শেষ হওয়ার সাথে সাথে, অর্থাৎ যখন টমেটো গাছের লাইফ সাইকেলটা শেষ হয়ে যাবে, ঠিক লাইফ সাইকেল শেষ হওয়ার আগে তিনি এই মাঝখান দিয়ে যাতে হয়তো লাউ গাছ অথবা হতে পারে সিম গাছ, হতে পারে বরবটি গাছ, এরকম বিভিন্ন ধরনের সবজি তিনি যাতে সব রকমের সবজি এখানে চাষ করতে পারেন। অর্থাৎ টমেটো গাছ শেষ হয়ে গেল, টমেটো গাছের শেষ হওয়ার পরে সাপোজ উনি যদি চান যে লাউ গাছ লাগাবে, তাহলে মাঝখান দিয়ে যাতে এরকম লাউ গাছ লাগিয়ে দিতে পারেন, সেই কারণে আসলে মাচাগুলো করা। তো ওনার মেইন টার্গেট যে টমেটো গাছগুলো ভার্টিক্যালি উপরের দিকে তুলে দেওয়া, এটাও একটা আসলে টার্গেট। আর একটা টার্গেট হলো যখন আসলে এই টমেটো সিজনটা শেষ হয়ে যাবে, এরপরে যাতে তিনি লাউ গাছ বা আদার্স অন্য ফসল যাতে এখানে লাগাতে পারেন, সেই জন্য আসলে এই মাচাটা করা। তো এখানে আরেকটা, তিনি এই গাছ লাগানোর পূর্বে মালচিং পেপার ইউজ করেছেন যাতে এখানে ঘাসগুলো বেশি না জন্মাতে পারে। তো এখানে আমরা ওনার বাগান থেকে কয়েকটা মানে আধুনিক পদ্ধতি পেলাম। তাহলে একটা, তিনি মালচিং পেপার ইউজ করেছেন এবং সেই মালচিং পেপার হলো ঘাসগুলোকে যাতে
না জন্মাতে দেয়, এই কারণে তিনি মালচিং পেপার ইউজ করেছেন। আর এখন আমাদের অধিকাংশই যারা এরকম চাষাবাদ করতেছেন অনেকেই মালচিং পেপার ইউজ করতেছেন। তো মালচিং পেপার ইউজ এটা একটা ভালো দিক, এটা হলো একটা পজিটিভ দিক। তো এটাও আমাদের দৃষ্টি আকর্ষণ করছে যে আসলে মালচিং পেপার দিয়ে টমেটো চাষ। আর 2 নাম্বারটা হলো যে আসলে মাচা তৈরি করে সে মাচায় উপরের দিকে অর্থাৎ ভার্টিক্যালি টমেটো গাছগুলোকে তুলে দেওয়া। আর এখানে যে টমেটো গাছগুলো এখন আমরা দেখতেছি এগুলো অনেক টমেটোতে ফুল ধরেছে, মানে টমেটো গাছে ফুল ধরেছে এবং কিছু কিছু গাছে আবার ছোটো ছোটো টমেটো হয়েছে, এরকম আর কি গাছগুলো। তো যিনি এখানে গাছগুলো লাগিয়েছেন তার কথা হলো যে অল্প জায়গায় আমি অনেকগুলো গাছ লাগাতে পেরেছি এবং গাছগুলোকে ভার্টিক্যালি উপরের দিকে তুলে দিতেছি। তাতে একটা সুবিধা হলো যে আমার অল্প জায়গায় বেশি গাছ এবং ফলন বেশি পাবো। আরেকটা হলো যদি যে টমেটোগুলো হবে সেই টমেটোগুলো যদি আমার নিচের দিকে থাকতো গাছগুলো তাহলে মাটিতে পড়ে থাকতো, মাটিতে পড়ে থাকলে দেখা গেছে গাছের যে ফলটা অর্থাৎ টমেটোটা সেই টমেটোতে মাটি থেকে একটা ফাঙ্গাস তৈরি হয়ে টমেটোটা পচে যেত, এরকম হওয়ার সম্ভাবনাগুলো বেশি থাকে। তো সেখানে যেহেতু তিনি উপরের দিকে তুলে দিচ্ছেন অর্থাৎ মাটির সাথে টমেটোটা লাগার কোনো সম্ভাবনা নাই। আবার যদি মনে করি যেহেতু তিনি মালচিং পেপারে দিয়েছেন, মালচিং পেপারের উপরে যদি টমেটোটা থাকে সেক্ষেত্রে যেহেতু শীতের সময় শিশির পড়বে, সেই শিশির প্লাস্টিকের উপরে পড়বে এবং সেই থেকে প্লাস্টিকের কানেকশনে যখন টমেটোটা থাকবে তখন টমেটোর একটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তো এই কারণে ওনার কথা যেটা যে আসলে আমি চাচ্ছি যে টমেটোগুলো ভার্টিক্যালি উপরের দিকে উঠুক এবং সেটা মাটি বা এই প্লাস্টিক বা শিশির কাদা যা কিছুই হোক এটার কানেকশন বা এটার সংস্পর্শে যাতে না থাকে। এই কারণে মেনলি তিনি এই পদ্ধতিতে টমেটো এই বাগানটা তৈরি করেছেন এবং এখানে টমেটো চাষ করতেছেন। তো এটা আমাদের কাছে একটু ভালোই মনে হয়েছে যেহেতু ভার্টিক্যালি উপরের দিকে তুলে দেওয়া এবং অল্প জায়গায় বেশি গাছ লাগানো। আর একটা হলো টমেটো যে কটায় টমেটো হবে এবং টমেটো ফ্রেশ হবে এবং এই টমেটো মাটিতে লেগে থাকবে না। আর আরেকটি হলো যে টমেটোগুলো পচে যাওয়া বা নষ্ট হওয়ার প্রবণতাও কম থাকবে। এটাও আমাদের কাছে ভালো লেগেছে, যে কারণেই আসলে এই ভিডিওটা করা বা দেখানো যে মাচায় টমেটো চাষ। যদিও উনি আসলে এখানে অন্য গাছ লাগানোরও প্ল্যান করেছেন যে টমেটো যখন শেষ হয়ে যাবে, দেখা যাচ্ছে টমেটো শেষ হওয়ার 15 দিন বা 20 দিন আগে ইনি এখানে সাপোজ যদি লাউ গাছ লাগানোর চিন্তা করেন তাহলে লাউ গাছ লাগিয়ে যেমন মাচায় তুলে দিতে পারেন, এরকম আর কি। এটা হলো তার চিন্তা যে এখানে শুধু যে টমেটো এখন টমেটো করতেছে, এরপরে হয়তো তিনি লাউ গাছ করবেন অথবা কুমড়া গাছ করতে পারেন, অথবা এরকম আর কি বিভিন্ন ধরনের বরবটি করতে পারেন, বিভিন্ন ধরনের। তো ওই সিস্টেমে আসলে তিনি তার এই জমিটাকে তৈরি করে নিয়েছেন যাতে টমেটো শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তিনি এখানে এই মাচার উপরে অন্য কোনো গাছ লাগিয়ে দিতে পারেন। তো এই কারণে মেইনলি তার এরকম মাচাটা তৈরি করা। তো তার যে মেইন উদ্দেশ্য সেটা হলো টমেটো গাছকে ভার্টিক্যালি উপরের দিকে তুলে দেওয়া, এটা একটা মেইন উদ্দেশ্য। আর একটা এই মাচাকে যাতে অন্য গাছ লাগিয়েও উপরের দিকে তুলে দেওয়া যায়, তার এই মাল্টিপারপাসের কারণে এই মাচাটা তৈরি করেছেন। এবং তাকে বলেছিলাম যে আসলে এই মাচাটা কতদিন টিকবে। তো ওনার মতে যে মাচাটা যেহেতু বাঁশ দিয়ে তৈরি করেছেন এবং অ্যাটলিস্ট উনি চাচ্ছে যে মাচাটা প্রায় 2-3 বছর টিকবে এরকম। তো যাই হোক, এই হলো আমাদের ভিডিওটা। তো আমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে।